প্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী, আমার চ্যানেলে স্বাগতম। আজকে তোমাদের পুষ্টিবিজ্ঞান টেস্ট সাজেশন নিয়ে চলে এসেছি। খুব সংক্ষিপ্ত প্রশ্ন, 7 মার্কের। যে সমস্ত প্রশ্ন এবছরে টেস্টের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে সেইগুলো আজ তোমাদের সঙ্গে আলোচনা করব। তো চলো আমরা দেখে নিই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কি রয়েছে। প্রথম অধ্যায় অর্থাৎ পুষ্টি সাধন পদ্ধতি ও ক্যালোরির ধারণা। এখান থেকে যে প্রশ্নগুলো আমি ইম্পর্টেন্ট হিসাবে দিয়েছি, 1 নম্বরে দেখো 50 গ্রাম পাউরুটির তাপন মূল্য নির্ধারণ করো, যাতে শর্করা আছে 25.95 গ্রাম, প্রোটিন আছে 3.9 গ্রাম এবং ফ্যাট আছে 0.35 গ্রাম। ওখানেই খাদ্যের শারীরবৃত্তীয় শক্তি মূল্য বলতে কি বোঝো? শিশুদের প্রোটিন ও ক্যালোরি অভাবজনিত রোগগুলির নাম লেখো। এই প্রশ্নের বিভাজন হবে 3+2+1, 3+2+2। এরপরে চলো 2 নম্বর প্রশ্ন। আমাদের মুখগহ্বরে অবস্থিত লালা গ্রন্থিগুলির নাম লেখো। লালারসে উপস্থিত ও শর্করাভঙ্গক উৎসেচকের নাম লেখো। এটি কিভাবে সিদ্ধ স্টার্চের উপর ক্রিয়া করে তা প্রবাহ চিত্রের সাহায্যে লেখো। এরপরে 3 নম্বর প্রশ্ন। অগ্নাশয় রস বলতে কি বোঝো? এর উৎস, উপাদান ও কাজ সম্বন্ধে যা জানো লেখো। 4 নম্বর প্রশ্ন। খাদ্যবস্তুর আপেক্ষিক উদ্দীপনা বা এসডিএ বলতে কি বোঝো? মৌল বিপাক হার কাকে বলে? ওখানেই বিশ্রামরত অবস্থায় কোন কোন কারণে শক্তির প্রয়োজনীয়তা অনুভূত হয়। 5 নম্বর প্রশ্ন ওখান থেকে। 480 কিলোক্যালোরি তাপশক্তির জন্য একজন স্কুল শিক্ষিকা 15 গ্রাম প্রোটিন, 8 গ্রাম ফ্যাট গ্রহণ করেছেন, তাহলে তিনি কত গ্রাম কার্বোহাইড্রেট নেবেন? এরপরে 6 নম্বর প্রশ্ন। একজন 15 বছর বয়সী ছাত্র 80 গ্রাম পার 80 গ্রাম 50 গ্রাম একজন 15 বছর বয়সী ছাত্র 80 গ্রাম পার 50 গ্রাম কার্বোহাইড্রেট, 15 গ্রাম পার 10.8 গ্রাম প্রোটিন আর 10.4 গ্রাম পার 9.8 গ্রাম ফ্যাট সমৃদ্ধ একটি প্রাতরাশ মোট কত ক্যালোরি সরবরাহ করে? ওখানেই রক্তে গ্লুকোজের মাত্রা বিঘ্নিত হলে কি কি শারীরিক অবস্থা পরিলক্ষিত হয়? 7 নম্বরে ট্রান্স অ্যামাইনেশন কাকে বলে ও এর একটি তাৎপর্য উল্লেখ করো। ওখানে প্রোটিনের শোষণ প্রণালী সংক্ষেপে আলোচনা করো। এরপরে 8 নম্বরে মানবদেহের লালারসের কাজ লেখো। এখান থেকে গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড বলতে কি বোঝো? 9 নম্বরে গ্লাইকোজেনেসিস কাকে বলে? গ্লাইকোজেনেসিসের প্রক্রিয়াটি লেখো। এই প্রক্রিয়াটির তাৎপর্য লেখো। 10 নম্বর প্রশ্ন। কোষচক্রকে সাইট্রিক অ্যাসিড চক্র বলা হয় কেন? টিসিএ চক্র বিক্রিয়াপদটি প্রবাহ চিত্র অঙ্কন করো। 11 নম্বর প্রশ্ন। বিশ্রামরত অবস্থায় দেহের যেসব শারীরবৃত্তীয় কাজ সম্পাদনের জন্য যে শক্তি প্রয়োজন হয় সেটি উল্লেখ করো। আর ওখানেই শ্রম বেঁধে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ ও মহিলার চাহিদা কীরূপ। এবারে 12 নম্বর প্রশ্ন, এখান থেকে শেষ প্রশ্ন। মানবদেহে কার্বোহাইড্রেটের পরিপাক ক্রিয়া বর্ণনা করো। ওখানে অপচিতি বিপাক কি? কেন গ্লাইকোজেনোলাইসিসকেও অপচিতি বিপাক বলা হয়? এরপরে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ পথ্যবিজ্ঞান ও পথ্য পরিকল্পনা থেকে গুরুত্বপূর্ণ 7 নম্বরের প্রশ্ন। প্রথমে দেখো, শিশুকে মাতৃদুগ্ধ পান করালে প্রসূতি মা কিভাবে উপকৃত হন? এই দুগ্ধকরণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? 2 যক্ষা রোগের জন্য দায়ী জীবাণুটির নাম কি? এটি মানব শরীরে কোন কোন স্থানকে আক্রমণ করে? এই রোগের লক্ষণ, নিয়ন্ত্রণ এবং মোট ক্যালোরি ও প্রোটিনের পরিমাণ উল্লেখ করো। ওখানে দৈনন্দিন খাবারে একটি নমুনা তালিকা প্রস্তুত করো। 3 নম্বরে জ্বরের শ্রেণীবিভাগ লেখো। একজন টাইফয়েড রোগের জন্য উপযুক্ত পদ্ধতি তালিকা প্রস্তুত করো। এরপরে চলো নেক্সট 4 নম্বর। খাদ্য পচনের বা নষ্ট হওয়ার কারণ কি? মাছ সংরক্ষণের একটি বাণিজ্যিক পদ্ধতি সুবিধা সহ আলোচনা করো। 5 নম্বরে গেঁটে বাত কাদের মধ্যে দেখা যায় এবং কত রকমের গেঁটে বাত হয়?
কি কি কারণে গেঁটে বাত হয় সেগুলি লেখো। এই রোগের আক্রান্ত রোগীর গ্রহণীয় ও বর্জনীয় খাদ্যগুলি কি কি? এই রোগে আক্রান্ত ব্যক্তির খাদ্যের নমুনা তালিকা প্রস্তুত করো। 6 নম্বরে সুষম খাদ্য বলতে কি বোঝো? স্বল্প মূল্যে সুষম খাদ্য পরিকল্পনার সময় কি কি সূত্র অনুসরণ করতে হবে বা এর নীতিগুলি কি কি? 7 নম্বরে কলোস্ট্রামের পুষ্টিগত গুরুত্ব আলোচনা করো। মাতৃদুগ্ধ সদ্যজাত শিশুর পদক্ষেপ আদর্শ কেন? 8 নম্বরে মাতৃদুগ্ধ ও গোদুগ্ধের মধ্যে উপস্থিত উপাদানগুলির তুলনামূলক আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, গর্ভবতী মায়ের অপুষ্টি গর্ভস্থ ভ্রূণের পুষ্টিকে কিভাবে প্রভাবিত করে আলোচনা করো। কোন কোন অধ্যায় বা কোন কোন অবস্থার পরিপ্রেক্ষিতে এটি সদ্যজাত শিশুর মাতৃদুগ্ধ থেকে বঞ্চিত হয়। এবারে 10 নম্বর প্রশ্ন, শিশু তোলা খাবার প্রস্তুতির সময় কি কি সচেতনতা অবলম্বন করা উচিত? দুটি ত্রুটিপূর্ণ বদলি খাদ্য বা শিশুদের পুষ্টির কারণ। এবারে 3 নম্বর অধ্যায় অর্থাৎ তৃতীয় অধ্যায়, সমাজের জন্য পুষ্টি। ওখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো। পুষ্টি উদ্দেশ্য শিক্ষা কি? ইউনিসেফ ও হু এর সম্বন্ধে টিকা লেখো। এরপর নেক্সট 2 নম্বরে ভেজাল তেল কাকে বলে? PFA অনুযায়ী ভেজাল খাদ্যের 4টি বৈশিষ্ট্য লেখো। ভেজাল তেল ও হলুদ গুঁড়ো মেশানো বিভিন্ন ধরনের ভেজাল দ্রব্য ও তাদের কুফল আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, খাদ্য সমীক্ষার বিভিন্ন পদ্ধতিগুলি আলোচনা করো। একটি বিদ্যালয়ে ছাত্রীনিবাসে সে খাদ্য সমীক্ষা উপযোগী একটি পদ্ধতি আলোচনা করো। তারপরে 4 নম্বর, শিশু স্বাস্থ্য বিকাশে GOBI কিভাবে সহায়তা করে। 5 নম্বরে মারাসমাস ও কোয়াশিওর করে লক্ষণগুলি তুলনামূলক বিচার করো। 6 নম্বরে ICMR ও MNIN সম্পর্কে আলোচনা করো। তারপর 7 নম্বরে ভিটামিন A এর অভাবে কি কি ব্যাধি হয়, এই রোগ প্রতিরোধের উপায়গুলি উল্লেখ করো। 8 নম্বরে ইউনিসেফ হু NNMB এর সম্পূর্ণ রূপগুলি লেখো। ICMR এর NIN কি ধরনের অবস্থা, এদের মধ্যে যে কোনো একটি কাজ সম্পর্কে লেখো। তারপরে চলো নেক্সট, ICDS MDMP এর সম্পূর্ণ রূপগুলি লেখো। এদের মধ্যে যে কোনো একটি সম্বন্ধে বর্ণনা করো। 10 নম্বর প্রশ্ন, অর্থাৎ এখান থেকে শেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন 7 মার্কের। অনুরূপ খাদ্য ব্যবস্থা বলতে কি বোঝো? কোন কোন সপ্তাহে কোন কোন সংস্থা এই কাজের সঙ্গে যুক্ত? তো বন্ধুরা, এই ছিল আজকে গুরুত্বপূর্ণ দ্বাদশ শ্রেণীর নিউট্রিশন অর্থাৎ পুষ্টিবিজ্ঞানের সাজেশন। এগুলো তোমরা অবশ্যই প্রিপারেশন করবে, দেখবে এখান থেকে প্রশ্নগুলো কমন পেয়ে যাবে। আজকের মতো এটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আমার চ্যানেল যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, ডেসক্রিপশনে দেওয়া বেল আইকনটি প্রেস করবে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, কমেন্ট করে জানাবে। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।